Hey everyone, in today's video I'll show you what I did at the Horlicks Choco Factory event. So let's get started today's video. সো 7 জুলাই দিনটা ছিল ভারী বৃষ্টি, বাট লাকিলি আমি আম্মু এবং নাফি সময় মতো রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। তো অলমোস্ট আমি চলে এসেছিলাম এন্ড ইভেন্টের বাইরে হরলিক্সের এই বিলবোর্ডগুলো দেখে আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছিল। তো যাওয়ার পরে এন্ট্রেন্সে আমাদেরকে বেশি একটা সময় ওয়েট করা লাগেনি। তো আমরা এখান থেকে আমাদের পাসেস কালেক্ট করে নিলাম এন্ড এন্টার হয়ে গেলাম হরলিক্সের চকো ফ্যাক্টরিতে। এন্ড ঢুকতে এটার ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে ছিল, ম্যান দিস ইজ ইনসেইন, ক্যান ইউ সি দ্য হ্যাপিনেস ইন মি এন্ড মাই মমস ফেস। এন্ড আমি এখান থেকে অলরেডি চকো হরলিক্সের গ্রান পাচ্ছিলাম। দেন আমি এখানে আমার ছোট ভাই এবং আম্মুর সাথে কিছু ক্লিপস নিচ্ছিলাম ফর গেইনিং মেমোরিজ। আর দেরি না করে চলো ভিতরের দিকে যাই এবং আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। সো এখানে একটা এয়ার হিউমিডিটির মতো ছিল যেখানে হলোগ্রাফিক ভাবে লেখা ছিল হরলিক্স। সো আর দেরি না করে চলে এলাম ভিতরে এন্ড দিস ইজ দ্য বসুন্ধরা আইসিসিবি হল 4। পুরো হলটা জুড়ে ছিল আজকের হরলিক্সের চকো ফ্যাক্টরি ইভেন্ট। এখানে এসে কিউট এই বাবুদেরকে দেখে আমারও বাচ্চা হয়ে যেতে মনে চাচ্ছিল এন্ড আমিও এই হরলিক্স ম্যানের সাথে ছবি তোলা স্টার্ট করে দিই। তারপরে একটা কিউট আপু এসে আমাদেরকে ইনফর্ম করলো যে এখানে 4টা টাস্ক আছে এন্ড এই অ্যাক্টিভিটিস গুলো একটার পর একটা শেষ করলে তোমরা একটা করে ব্যাচ কালেক্ট করতে পারবে। সো এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল দ্য নিউট্রন পুল। এটা মূলত 2 মিনিটের একটা টাস্ক ছিল যেখানে আমাদেরকে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম লেখা বলগুলোকে কালেক্ট করতে হবে। লাকিলি আমি 2 মিনিট সময়ের মধ্যে সবগুলো বল কালেক্ট করতে পেরেছিলাম। সো ক্যামেরাতে ওয়েভ করার পরে আমার ব্যাচটা কালেক্ট করে নিলাম এন্ড দেন আম্মু আমাকে ব্যাচটা পরিয়ে দিচ্ছিল। দেন চলে আসলাম পাজল আপ অ্যাক্টিভিটিসে। তো ফার্স্ট এখানে আমাকে পাজলটা শাফল করে দেওয়া হচ্ছিল। দেন আমার 5 মিনিট টাইম শেষ হওয়ার আগে আমি লেভেল আপ পাজলটা সলভ করে ফেলি এন্ড কালেক্ট করে ফেলি আমার সেকেন্ড ব্যাচ। এন্ড সেকেন্ড ব্যাচ আম্মু আমাকে পরিয়ে দেওয়ার পরে আমি দেখলাম রাফসান চলে এসেছে এন্ড হি মেড আ 6-7 থিম কেক যেটা সে কিডসদেরকে ট্রাই করা ছিল এন্ড দ্যাটস ওয়াই আই ডিডন্ট হ্যাভ দ্য চান্স টু টেক আ ফটো উইথ হিম। তারপরে আমাদের সাথে দেখা হয়ে গেল এসপি ক্রিয়েশনে সিয়াম ভাইয়ার সাথে। তারপর চলে আসলাম আমাদের থার্ড অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করতে লেভেল আপ ল্যাবে এন্ড এই সেগমেন্টে আমার সাথে ছিল ওয়াজিহা এন্ড আমরা এখানে লেভেল আপ ল্যাবের সায়েন্টিস্ট থেকে জেনে নিচ্ছিলাম কিভাবে পারফেক্ট মগ অফ হরলিক্স তৈরি করতে হয়। উনি আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিল এন্ড এই ইনফরমেশন কালেক্ট করার পর আমরা পেয়ে গেলাম আমাদের থার্ড ব্যাচ এন্ড এই ব্যাচে লেখা ছিল মেন ক্যারেক্টার এনার্জি। তারপর আমরা ওয়াজিহার সাথে ছবি তুলে জয়েন করতে চলে গেলাম উইস্ক অ্যান্ড লার্ন সেগমেন্ট, যেখানে আমাদেরকে খুবই একটা ইজি রেসিপিতে মাড কেক তৈরি করা শেখাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম এই কেক অ্যান্ড কুকিজ গুলো ট্রাই করতে। ট্রাস্ট মি, কেকটা এত ইয়ামি ছিল এন্ড কুকিজটাও ছিল অসাধারণ। তারপর আমি এক্সপ্লোর করা শুরু করলাম এন্ড অনেক 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 ছবি তুললাম এন্ড এই ফটো বুথটা ছিল অনেক অসাধারণ, যেখানে বড় বড় হরলিক্সের জার ছিল এন্ড এখানে আম্মুর সাথে ছবি তোলার পর আমরা যে দেখতে পেলাম এখানে একটা টডলার জোনও ছিল। আই নো ভিডিওটা একটু লেন্থি হয়ে গিয়েছে, বাট আমি তোমাদের সাথে আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। তারপর ফোর্থ অ্যাক্টিভিটিস ভেবে আমি এখানে একটা গেম খেলা শুরু করলাম যেটা ছিল হরলিক্সের সাবওয়ে সার্ফার ভার্সন এন্ড গেমটা প্লে করতে আমার খুব মজাই লাগছিল। ফাইনালি আমার গেমটা শেষ। দেন আমাকে আস্ক করা হয়েছিল আমার হরলিক্সের এই চকো ফ্যাক্টরির এক্সপিরিয়েন্সটা কি এন্ড আমি এটাকে 10-এ কত রেট দিব। তারপরে চলে গেলাম সিপস আপ লেভেল আপ করে হরলিক্সের ড্রিঙ্ক ট্রাই করতে এন্ড এরই সাথে শেষ হয়ে গেল আমার 4টি অ্যাক্টিভিটিস এন্ড তারপরেই কালেক্ট করে ফেললাম আমার ফোর্থ ব্যাচ। তারপরে চলে গেলাম ইনস্ট্যান্ট ফটো বুথে। পোস্ট করছিলাম এন্ড এক্সাইটেড ছিলাম ছবিগুলো আসলে কিরকম আসবে, বাট লুক এট দ্য রেজাল্ট, ইজন্ট ইট সো কুল। এন্ড এই ছিল ভিতরের সেটআপটা এন্ড আমার কাছে আমার ছবিগুলো বেশ ভালো লেগেছে, থ্যাঙ্কস টু হরলিক্স যে আমরা আমাদের মেমোরিজগুলোকে সাথে করে নিয়ে যেতে পেরেছি। তারপরে চলে আসলাম হরলিক্সের এই লেকটার সামনে, যেখানে জায়ান্ট একটি হরলিক্সের জার থেকে চকো হরলিক্স পড়ছিল এন্ড তার উপরেই ছিল একটি পুল। পুলটা ক্রস করতে করতে মনে হচ্ছিল আমি উইলি ওয়াঙ্কার দেশে চলে এসেছি উইথ আ গোল্ডেন টিকেট। এন্ড অনেস্টলি বলতে আমার কাছে আজকের চকো ফ্যাক্টরির এই চকলেট রিভার কনসেপ্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এট দ্যাট মোমেন্ট আই ওয়াজ লিভিং ইন মাই চাইল্ডহুড ড্রিম। এত কিছু এক্সপ্লোর করতে করতে টাইম যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারলাম না। দেন হলের শেষের দিকে ছিল একটা লার্জ সাইজ মিরর যেখানে আমি ফিট চেক দিতে চলে গেলাম ইনস্ট্যান্টলি। সো হিয়ার ইজ মাই আউটফিট চেক, হোপ ইউ গাইস লাইকড ইট। এন্ড তারপরে আম্মু এন্ড নাফির সাথেও একটু ক্লিপ নিয়ে নিলাম এন্ড তারপর আমরা চলে গিয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করতে এন্ড দেন আমরা এই পিজাটা ট্রাই করি। আই রিয়েলি লাইক দ্য মেয়োনিজ টু বি অনেস্ট। দেন এখানে আরেকটা ফটো বুথ ছিল যেটা ছিল আপসাইড ডাউন এন্ড এখানে ম্যাজিক ভাইয়া তার কন্টেন্ট শুট করছিল। দেন আমি একটু টাইম পেয়ে ছবি তুলে নিলাম, একটু ক্লিপস নিয়ে নিলাম এন্ড অলমোস্ট প্রোগ্রামের সময় শেষ হয়ে যাচ্ছিল এন্ড তারপরে ছিল পাপেট শো। পাপেট শোটাকে আমি এবং আমার ছোট ভাই অনেক এনজয় করি। দেন আরো ছিল রেনেসেস এন্ড এসএস ব্যান্ডের এনার্জেটিক পারফরমেন্স। দেন আমি আমার গিফট প্যাকটা কালেক্ট করে ফেলি। ইফ ইউ ওয়ান্না নো এটার ভিতরে কি আছে দেন কমেন্ট ডাউন বিলো, আমি তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও করে দিব। সো ইয়া, দ্য প্রোগ্রাম এন্ডেড হিয়ার নাও এন্ড লাস্টলি আই ওয়ান্না সে জাস্ট থ্যাঙ্কস টু হরলিক্স
হরলিক্স আমাদেরকে এত নস্টালজিক মেমোরিজ দেওয়ার জন্য, অ্যান্ড এই ইভেন্টটা আমার লাইফ টাইম মনে থাকবে। অ্যান্ড উইথ আ হেভি হার্ট আজকের ভিডিও এখানেই শেষ করছি। অ্যান্ড ধন্যবাদ সবাইকে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন। আগেইন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড দিস ইজ নিশুস ভাইব সাইনিং অফ। আল্লাহ হাফেজ।